নেহাত আমি ঝামেলা চাই না, নাহলে তোকে এক্ষুনি শেষ করে দিতাম। আরে বাবা, এই হিরো দেখি আবার ঢিসুম ঢিসুমও জানে। হ্যাঁ, এই যে ব্রাদার, তুমি মন্ত্রীর ছেলে বলে আমাকে মেরে মুখ বন্ধ করে রাখবে, তাই তো? আরে আজকে তো আমি বলছি, কালকে যখন গোটা সমাজ বলবে তখন কি উত্তর দেবে? কি উত্তর দেবে বলো? আমার উত্তরটা আমাকেই ভাবতে দে। আর কি ব্যাপার বলো তো ফিরকি, কেন তুমি এই ক্রিমিনালটার সাথে বিয়ে করতে যাচ্ছিলে? কেন জেনে বুঝে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিলে বলো আমাকে। এখন তো কিছুই বলবে না, তাহলে তোমরাই বলো ভালো আন্টি, কেন এরকম করলে তোমরা? কেন এরকম একটা ক্রিমিনালের সাথে ওর বিয়ে দিতে যাচ্ছিলে? একবারও ওর ভবিষ্যতের কথাটা ভাবলে না? এত তারা ফিরকির বিয়ে দেওয়ার, আমার উপর একটু ভরসা করতে পারলে না তোমরা? এতে মার কোনো দোষ নেই নীলাদ্রি, তোমার যা বলার তুমি আমাকে বলতে পারো, এটা আমারই সিদ্ধান্ত। ভাস্কর, এই শোন না, বলছি যে কনস্ট্রাকশনের কাজ তো শেষ, এবার তাহলে ইন্টেরিয়রের কাজ শুরু করে দিই। সে তুই যা খুশি কর না, হোটেল আমার নামে তো কি হয়েছে, ইনভেস্টমেন্ট টাকা পয়সা সবই তো তোর। হ্যাঁ কি বলছি যে নীলাদ্রির সাথে আমি হানিমুনে কিন্তু ইউরোপ যাব, আর তুমি ওখানে আমাদের জন্য সবকিছু বুক করে দেবে, আর ওখানে আমি সিসিল বিচ হাউসে থাকবো। যেখানে খুশি সেখানে যাবে, আমরা আছি তো। আরে বাবা, অত টেনশন করার কি আছে, আমি আমার মেয়ের সব স্বপ্ন পূরণ করবো। ভাস্কর, আরিয়ার নজরটা কিন্তু খুব উঁচু। একদম, আর মেয়ে দেখতে হবে। লাভ ইউ সো মাচ ড্যাড। ঠিক আছে, ঠিক আছে। লাভ ইউ আঙ্কেল। আঙ্কেল? এখনো আঙ্কেল? আই মেয়ে, নীলাদ্রি কোথায়? মানে কি বলছো? ঠিকই বলছি বৌদি, তোমার এই আল্লাদি মেয়ে না সব জানে। তুই ভাই বোনের খুব ভাব হয়েছে না, তোর মজা আমি দেখাচ্ছি, দেখ। রঞ্জিনী দি বলছে নীলাদ্রিকে তো নিচে দেখিনি, হতে পারে ওপরেই আছে। আরে বাবা, ওপরে থাকলে এত কথা আমি বলবো কেন? আমি তন্ন তন্ন করে খুঁজেছি, ও কোথাও নেই। এই শোন, তুই সত্যি করে বল, তোর এই ডুবে ডুবে জল খাওয়ান আমি বের করছি, দেখ। এরকম ভাবে কেন বলছো? ও কি করে জানবে যে আমি ঠিক বলছি? দাদা এখনো জানে না বৌদি, দাদা জানতে পারলে না কুরুক্ষেত্র হয়ে যাবে। আই আই, সত্যি করে বল, কোথায় কোথায় আছে নীলাদ্রি, বল। বাবা, আমি কি করে জানবো দাদা ভাই কোথায় আছে? আমি কি ওর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছি নাকি? হ্যাঁ, সেই কিচ্ছু জানিস না না? তোরা ভাই বোন যে কি করতে পারিস না, আমার খুব ভালো আইডিয়া। ফোন কেন? বেশ, তাহলে তুমি সব উত্তরগুলো দাও। আমার এনগেজমেন্টের দিন তোমার বিয়ে হচ্ছে, বস্তিতে ভাঙচুর হচ্ছে, আগুন লাগছে, সব ঘটনা একসাথে ঘটছে, তারপরেও তুমি বলবে এর সঙ্গে ওর কোনো মিল নেই? ফিরকি, ফিরকি প্লিজ আমাকে বলো, আমি কিছু বুঝতে পারছি না। I know there is something wrong. যবে থেকে তুমি আমাকে রিজেক্ট করেছো তবে থেকেই কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, আর সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আই এম শিওর তুমি সবটা জানো। ফিরকি প্লিজ আমাকে বলো, প্লিজ। ফিরকি প্লিজ বলো, বলো আমায়। এইসব হচ্ছে কারণ তোমার মাসি, আমরা কেউ তোমাকে রুমা মাসির কথা বলতে পারবো না নীলাদ্রি, তোমাদের পরিবারে অশান্তিও বাড়াতে পারবো না আমি। কি হলো ফিরকি, চুপ করে আছো কেন? সমস্যাটা কি আমাকে বলো, আমার জানাটা প্রয়োজন। সমস্যার কথা কেন বারবার জিজ্ঞেস করছো বাবা? সেদিন রাতে তোমার আর ফিরকির যেটা হলো সেটা কি সমস্যার যথেষ্ট কারণ নয় বলো তো? হ্যাঁ, তোমরা বড় লোকের ছেলে, হাজারটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে। চুপ করুন, কি বলছেন কি এসব? সত্যি সবসময় তেতোই লাগে বাবা,
তোমরা বড় লোকের ছেলে, বাড়ি যাবে, ভুলে যাবে বাইরের মেয়েকে, বাড়ির পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেবে। আমাদের মেয়েটার কি হবে বলো তো? সেই দিনের পর থেকে কত কথা শুনতে হয়েছে আমাদেরকে, জানো? আমাদের মেয়েটার তো কলঙ্ক হলো, মেয়েদের দিকে আঙুল তোলার লোক অনেক। বিশ্বাস করুন, মিডিয়ায় যা লেখা হয়েছে সব সত্যি নয়। আমাকে আর ফিরকিকে ফাঁসানো হয়েছে, আমরা কারো ষড়যন্ত্রের শিকার হয়েছি, বিশ্বাস করুন। সে তোমাদের রাজনীতির ভাষা বাবা, আমরা সাধারণ মানুষ তো সেসব বুঝি না। সাধারণ মানুষকে প্রমাণ দিতে হয়। কি প্রমাণ আছে যে সেদিনের রাত্রির পরে তোমার আর ফিরকির কোনো সম্পর্ক হয়নি? আর তাছাড়া এই ফিরকিকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে গিয়েই তো এই বিয়ের আয়োজন করা হয়েছে নাকি? সব কিছু জেনে, হিজড়ের মেয়ে জেনে, তারপরে ওই সব ঘটনাকে পাত্তা না দিয়ে এই ছেলেটা রাজি হয়েছে ফিরকিকে বিয়ে করতে। তাই জন্যই তো এই বিয়ের আয়োজন করা হয়েছে। বাহ, কলঙ্ক থেকে বাঁচাতে আপনারা তো ফিরকির দারুণ ভালো চান দেখছি। বাবা, সে আর কি বলবো, কে ভালো চায় আর কে মন্দ চায় সে তো সেদিনের ঘটনা থেকেই বোঝা গেছে। তাছাড়া এই যে জেল খাটা আসামি, সেটা কি করে জানবো? বিয়ের আগে জানলে কি আমরা এমন করতাম? হ্যাঁ, যেচে পরে কেউ কি নিজেদের মেয়েকে জলে ফেলে দেয় সেটা বলো তো তুমি? আর তো উপায় নেই, কি বল তোরা? না হলে তো আমাদের মেয়ে যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। লগ্নভ্রষ্ট মেয়েকে কে ঘরে তুলবে? মরা ছাড়া উত্তর কোনো উপায় থাকবে না, বলো? এখন যদি বিয়ে না হয়ে লগ্নভ্রষ্ট হয় তাহলে তো লোকে গায়ে থুতু দেবে, এক ঘরে করবে ওদের সবাই। এই যে আমার চরিত্র নিয়ে তো অনেকে অনেক কথা বললো, কিন্তু উনি তো এখনো বলতেই পারছে না যে ওনার সাথে সম্পর্কটা কি। কি বলো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো তোমাদের সম্পর্কটা কি? তুমি মন্ত্রীর ছেলে বলে কিন্তু ভেবো না যে তুমি সবার মুখ বন্ধ করে রাখবে। বলতে তোমাকে হবেই। বলো সম্পর্কটা কি তোমাদের? আর তুমি যে এত বড় বড় কথা বলছো, আর যদি ফিরকি লগ্নভ্রষ্ট হয় তার দায় কে নেবে শুনি? ফিরকি লগ্নভ্রষ্টা হবে না। আমাদের সম্পর্ক নিয়েও আজ থেকে কারোর আর কোনো প্রশ্ন থাকবে না। আমি আজই এই মণ্ডপে ফিরকিকে বিয়ে করব। তোর ফোনটা কেন নিয়েছে না এবার বুঝতে পারবি। সৃজিতা, রিন্টা, ফিরকির ফোনটা কোথায়? হ্যাঁ, ওটা তো লিস্টে নেই। ফিরকি কেন ফোন করতে যাবে আমায় বড় পিমনি? এরম কিছু হতে পারে আন্দাজ করে আমি আগেই লাড্ডুদার নম্বর ফোন আর কল লিস্ট থেকে ডিলিট করে দিয়েছি। লাড্ডুদার নম্বরটা ডিলিট করে দিই, কেউ যদি কোনোভাবে দেখে ফেলে খুব বিপদ হয়ে যাবে। কি হলো বড় পিমনি, কি দেখছো আমার ফোনে? না মানে হঠাৎ ফিরকির নাম বললে তো তাই। ন্যাকা সাজিস না, তুই সব জানিস মধুজা, শুধু আমায় বলছিস না। আমি বলছি রঞ্জনী দি, নীলাদ্রি কোথায় যাবে? আচ্ছা আচ্ছা, ওর কোনো বিপদ হলো না তো? সুদীপা, না না বলছো, আমি বলছি যে ও তো এরকম দায়িত্বজ্ঞানীন ছেলে নয়, সেই জন্য। কি জানো তো, কখনো কখনো কিছু কিছু জিনিস আমরা চাইলেও সেটা আমাদের মনের মতন করে হয় না, মানিয়ে নিতে হয়। মানিয়ে নিতে হয় না চাই, মজা আমি দেখাচ্ছি। দেখ, তোর সব বদমাইশি আজকে বের করবো আমি। মধুজা আবার ফোন করছে।
নীলাদ্রি আমার ফোনটা কেটে দিল। এক্সকিউজ মি, দেখছে বারবার ফোনটা কেটে দিচ্ছি, তাও ইডিয়েটের মতো ফোন করেই যাবে। এত সাহস ওর, ও আমার ফোনটা আবার কাটলো। এইসব তুমি কি বলছো নীলাদ্রি? আমি যা বলছি একদম ঠিক বলছি, সব কিছু ভেবেচিন্তে বলছি। বাহ ভাই বাহ, তুমি ভালো জামা কাপড় পরে এসে বিয়ে করে চলে যাবে, আর আমি কি তোমার বিয়েতে বিরিয়ানি খেতে এসেছি নাকি? হ্যাঁ, তোমাকে তো জামাই আদর করবো। দাঁড়াও। আরে কি হচ্ছে নাকি? আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কেসে কি হলো? আরে আরে কোথায় যাচ্ছেন? জেল থেকে বেরিয়ে তুই আবার শুরু করেছিস? চল চল, তোকে জেলের ভাত খাও। অফিসার, এটা পিন্টুর। ব্রাদার, কাজটা কিন্তু ঠিক করলে না ব্রাদার। আর ফির কি তুই তো জানিস, কেউ না জানুক আমি কিন্তু কিচ্ছু ভুলি না। আরে যে স্যার, আবার দেখা হবে। এর বদলা কিন্তু আমি নিয়ে ছাড়বো, মিস্টার মন্ত্রীর ছেলে, তাই তো? চল চল। পিন্টু, দাঁড়া। আরে আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? পিন্টু, ফিরকি চিন্তার আর কোনো কারণ নেই। যারা বস্তিতে ভাঙচুর চালাতে এসেছিল পুলিশ তাদের সবাইকে অ্যারেস্ট করেছে। অনেক বড় বিপদের হাত থেকে তুমি আমায় বাঁচালে বাবা। হ্যাঁ নীলাদ্রি, তুমি যদি আজ সময় মতো পুলিশ না ডাকতে তাহলে হয়তো আমাদের বস্তি পুরে ছাই হয়ে যেত। কিন্তু আমি লগ্নভ্রষ্টা হব বলে তোমায় আমাকে বিয়ে করতে হবে না। আজ তোমার এঙ্গেজমেন্ট, আলিয়া তোমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া তোমার পরিবার আছে, তাদের একটা মান সম্মান আছে। হ্যাঁ, আমারও মন বলে একটা বস্তু আছে। আমি এই 24 ঘন্টায় বুঝেছি যে আমি কি চাই। ফিরকি আমি বাঁচতে চাই। তুমি চাও না আমি খুশি থাকি, আমি ভালো থাকি? শুধু আমি নয় ফিরকি, আমি চাই তুমিও খুব খুশি থাকো। তোমার সঙ্গে আমি বাঁচতে চাই, সুখী হতে চাই। আর এই ঠিক ভুলের হিসাবটা না হয় তুমি আজ আমার উপরেই ছেড়ে দাও। যদি কখনো আমাকে ভালোবেসে থাকো তাহলে একটু ভরসা করে আমার হাতটা ধরো। সব কিছু হয়ে যাবার আগে ম্যাডামকে একটা ফোন করতে হবে। এই কাকে ফোন করতে যাচ্ছিস? হ্যাঁ, আমি কাউকে ফোন করতে যাইনি রে। রোজদি, আমার না কেমন যেন মনে হচ্ছে সমস্ত গন্ডগোলটার সাথে না তুই জড়িয়ে আছিস। শোন, জানের যতক্ষণ না বিয়েটা শেষ হচ্ছে ততক্ষণ তুই কোথাও যাবি না। ওই দেখ, তোর ফোনটা আমার কাছে থাকবে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কন্টিনিউয়াসলি কেন ফোন করে আমি ডিস্টার্ব করছিস? বুঝতে পারছিস না আমি বিজি আছি? আরে আমার ফোন আমার কাছে নেই, আমার ফোন তো বড়, এই দেখো বড় মনের কাছে। ও গড, আমি পাগল হয়ে যাব। কেন ফোন করছিলে আমাকে? কাজ নেই নাকি তোমার? আমি তোমাকে কেন ফোন করতে যাবো রোমা? আমি তো নীলাদ্রিকে ফোন করছিলাম। আরে বাবা, নীলাদ্রির ফোনটা তো আমার কাছে। কিছুই কি জানো না? আমি সত্যি জানতাম না। এদিকে তো নীলাদ্রিকে খুঁজে পাচ্ছি না, বাড়িতে নেই। ডোন্ট নিড মাই দ্যাট। খুঁজে পাচ্ছি না মানে?
ম্যাডাম তো এটা জানতে পারবেই, আর তখনই আমাকে কেটে ফেলবে। হে ভগবান, এতগুলো টাকা নিয়েছি কিন্তু কোনো কাজের কাজ করতে পারলাম না। সেই সেই নীলাদ্রির সাথে ফিরকির বিয়েটা হয়ে যাচ্ছে। তোমাদের ধারে কি একটা কাজও হয় না? যাও, গেট লস্ট, যাও এখান থেকে, যাও প্লিজ। তার মানে যা ভেবেছি তাই? নাটের গুরু তুই। একবার বিয়েটা হয়ে যা, তারপর তোকে দেখছি তারা। হ্যালো রোজি, ওদিকে বিয়ে ঠিকঠাক চলছে? ওকে, বুঝতে পেরেছি, রাখো। আরে ভাস্কর, নীলাদ্রি তো রেডি হতে গিয়ে মেয়েদেরও হার মানিয়ে দিল। এবার ডাক ওকে নিচে আসতে বল। ডাকছি। রোমা, নীলাদ্রি কোথায় এখন আসছে না? আসবে কি করে, তো ঘরেই নেই। হোয়াট? টেনশন করো না, কারণ আমি ফোন করে নিয়ে অলরেডি খবর নিয়ে নিয়েছি ফিরকির বিয়ে ওখানে ঠিকঠাক মতনই হচ্ছে। তার মানে নীলাদ্রি ফিরকির ওখানে যায়নি। ফাইন্ড হিম as soon as possible. ফাইন্ড হিম, যেখান থেকে হোক খুঁজে বার করো ওকে। I will. সিঁথিতে সিঁদুর পরাবে। অন্য পরিচয়ের সাথে সাথে ফিরকির আর একটা নতুন পরিচয় যোগ হলো। আজ থেকেও নীলাদ্রি সিনহা রয় স্ত্রী। ধুর, এদের দ্বারা হবে না, আমি নিজে গিয়ে নীলাদ্রিকে নিয়ে আসছি। আলিয়া, এখন থেকে নীলাদ্রির সব দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, মাথায় রাখো, ওকে কিন্তু হাতের মধ্যে করে রাখতে হবে। চপ। রুমা, আলিয়া যদি গিয়ে দেখে নীলাদ্রি ঘরে নেই, তাহলে আমার ফেস লস কেমন হবে বুঝতে পারছো? এই ছেলেটা আমাকে যা শেষ করে দিল। ড্যাড, এইসব কি নীলাদ্রি? বাইরে থেকে এলে যে? আজ তো আমাদের বিয়ে নয়, এনগেজমেন্ট। আর এইসব তুমি কি পড়েছো?